আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব কচু দিয়ে ইলিশ মাছ। এখন আমি কচুগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নেব। কচুগুলো স্লাইস করে কাটা হয়ে গেলে এখন আমি এটাকে সুন্দর করে একটু গরম পানির মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। এখানে আমি একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এই তো কচুটা ভাপানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন একে একে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মশলাটা একটু কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন এখানে আমি খুবই সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে দিব, এই হাফ চা চামচ পরিমাণ। ইলিশ মাছের রান্নার মধ্যে যত মশলা কম ব্যবহার করা যায় তরকারির স্বাদটা তত বেশি ভালো আসে। এখন আমি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। চিনিটা দিলে হয় কি, কচুটা গলায় ধরবে না আর তরকারির কালারটাও সুন্দর আসে, স্বাদও ব্যালেন্স ঠিক হবে, স্বাদের ব্যালেন্সটাও ঠিক আসবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা শুকিয়ে আসলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে নিব। এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। একটু মাছে বলক চলে আসছে। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কেটে দিয়ে দিব। এই তো ইলিশ মাছ রান্না আমার ডান। আল্লাহ হাফেজ।